হরমুজ প্রণালীর মিশনে যোগ দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার উপর প্রেসার বা চাপ ক্রিয়েট করতেছে ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ হরমুজ প্রণালী দখলে আনার জন্য বা মুক্ত করার জন্য ইরানের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প একটা মিশন শুরু করছে। এই মিশনের নাম দিছে মিশন ফ্রিডম। এখন এই মিশন ফ্রিডমে দক্ষিণ কোরিয়া তাদের সাথে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের সাথে একসাথে মিলে এই প্রজেক্টের মধ্যে কাজ করার জন্য বা এই মিশনের মধ্যে কাজ করার জন্য চাপ ক্রিয়েট করতেছে দক্ষিণ কোরিয়ার উপরে। এখন দক্ষিণ কোরিয়া সরকারকে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য যে জাহাজগুলো আছে, বিভিন্ন প্রকার যে উস্কানিমূলক কথাগুলো আছে, সেগুলা দক্ষিণ কোরিয়ার সরকারকে অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে আপনাদের যে জাহাজটা আছে, এই একটা জাহাজ অলরেডি আক্রমণ করছে ইরান, এবং আপনাদের যে বাণিজ্য যে জাহাজগুলো আছে সেইগুলোই হরমুজ প্রণালী ব্যবহার করতে দিচ্ছে না ইরান, এবং অ্যাজ এ রিজাল্ট আপনাদের যে অর্থনীতি আছে সেটা দিন দিন ডাউন হচ্ছে। এবং আরও নানান উস্কানিমূলক কথা বলতেছে যাতে করে ইরানের প্রতি ক্ষোভ হয় দক্ষিণ কোরিয়া, এবং ডোনাল্ড ট্রাম্প যা বলে তার সাথে এক হাতে হাত মিলিয়ে কাজ করে। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনো প্রকার বা কোনোভাবে যদি দক্ষিণ কোরিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সাথে নিয়ে আসা যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প আর একটু শক্তিশালী হয়ে যাবে, এবং শক্তিশালী হয়ে যদি দুই দেশ বা দুই কান্ট্রি মিলে এই মিশনটা চালায় তাহলে হয়তো সাকসেস হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো চিন্তা করে দেখেন, হরমুজ প্রণালী হচ্ছে ইরানের দখলে, অর্থাৎ ইরান এটাকে মেনটেনেন্স করতেছে, ইরান এটাকে রক্ষণাবেক্ষণ করতেছে, অর্থাৎ ইরানে যা বলতেছে তাই হচ্ছে হরমুজ প্রণালীতে। এখন ইরান তো হচ্ছে একটা একক কান্ট্রি। এখন ডোনাল্ড ট্রাম্পও একটা মোটামুটি, বা যুক্তরাষ্ট্র একটা মোটামুটি শক্তিশালী কান্ট্রি। এখন এই শক্তিশালী কান্ট্রির সাথে আরেকটা কান্ট্রি যদি যোগ হয় এবং যোগ হয়ে যৌথভাবে দুনিয়া একটা মিশন পরিচালনা করে, তাহলে এই মিশনটা ডেফিনেটলি একটু স্ট্রং হওয়ার কথা। সো এটার কারণেই দক্ষিণ কোরিয়া সরকারের উপরে বিভিন্ন প্রকার উস্কানিমূলক কথা বলতেছে যাতে করে ইরানের প্রতি ক্ষোভ হয়, এবং ইরানের বিপক্ষে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে দক্ষিণ কোরিয়া একত্র হয়, এবং একত্র হয়ে এই মিশনটা যাতে তারা দুইজনেই পরিচালনা করে সাকসেসফুল করতে পারে। এখন মিশন ফ্রিডম কি? মিশন ফ্রিডম হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়া ইন্টারন্যাশনাল যে বাণিজ্য জাহাজগুলো আছে সেই জাহাজগুলো যাতে অনায়াসে চলাচল করতে পারে। অর্থাৎ যে হচ্ছে বিভিন্ন দেশের অর্থনীতি কিন্তু ডিপেন্ডস করতেছে তাদের যে বাণিজ্য জাহাজগুলো আছে এই বাণিজ্য জাহাজের উপরে। আর এই বাণিজ্য জাহাজগুলো কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে আসা যাওয়া করার জন্য ইরানের প্রয়োজন হচ্ছে, অর্থাৎ ইরানের যদি পারমিশন দেয় তাহলেই কিন্তু জাহাজগুলো আসতে পারতেছে। আর যে দেশের জাহাজের পারমিশন দিচ্ছে না ইরান, সেই দেশের জাহাজগুলো আটকে পড়তেছে। বিশেষ করে ইরানের যে শত্রুপক্ষ যে দেশগুলো আছে সেই দেশের জাহাজগুলোকে কিন্তু অনুমতি দিচ্ছে না। সো যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে কিন্তু কোনো অনুমতি দিচ্ছে না। সো যুক্তরাষ্ট্রের যদি এই হরমুজ প্রণালী ব্যবহার করতে না পারে, অর্থাৎ যুদ্ধের প্রথম থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র ওই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারতেছে না। এজ এ রিজাল্ট তাদের যে অর্থনৈতিক সেটা কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে দিন দিনই। এখন ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে হরমুজ প্রণালী যদি এভাবে চলে তাহলে কিন্তু তাদের অর্থনৈতিক ব্যবস্থা বেহাল একটা দশা হয়ে যাবে। এটার কারণেই চাচ্ছে সব দেশ মিলিয়ে যাতে করে এই হরমুজ প্রণালীটা দখল করা যায়, যাতে করে বাণিজ্য জাহাজগুলো চলাচল করতে চায়। এটার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সব দেশকে উস্কানিমূলক কথা বলতেছে, এবং কথা বললে তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছে, এবং তাদের সাথে একযোগে প্রজেক্ট বা মিশন ফ্রিডমে যুক্ত দেওয়ার জন্য, যাতে করে সব দেশের যে আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলো আছে সেগুলো যাতে চলাফেরা করতে পারে। কিন্তু ইরান কি করতেছে? ইরান হচ্ছে শত্রু অক্ষর যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে কিন্তু যাতায়াত করতে দিচ্ছেন হরমুজ প্রণালী দিয়ে, আর বাকি যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রির জাহাজগুলোকে যাতায়াত করতে সুযোগ করে দিছে। সো আপনার মতামত কি? কমেন্ট করে জানান।